সবাইকে গুড মর্নিং। আজকের মাশরুম রান্না করব। মাশরুমটাকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, লবণ, একটু মিষ্টি দেব আর সর্ষের তেল দিয়ে মেখে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা আগে থেকে যদি সমস্ত মশলা, তেল, লবণ, চিনি দিয়ে মেখে রাখি তাহলে মাশরুমটা সফট হয়, নরম হয়। কারণ মাশরুমটা রান্না হতে অনেক সময় লাগে, একে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়। ওলকপি ভাজা করছি, এপাশে ডাল হচ্ছে, আর মাশরুম রান্না করব। তেল গরম হয়ে গেছে, উপর থেকে তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে বেটে রেখেছিলাম টমেটো, আদা, এটা উপর থেকে দিয়ে দিলাম। মাশরুম তো ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিষ্টি, লবণ আর সর্ষের তেল দিয়ে। এখানে কাজু বাদাম বাটাও দেওয়া যায়, আজকে নেই বলে দিলাম না। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার ওপর থেকে এই যে মাশরুমটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এবারে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। আমাদের রানীকে দেখাই। ও বাবা, আমাদের রানী বালিশের উপরে মুখ দিয়ে ঘুমাচ্ছে। বাড়িতে এরকম একজন কেউ থাকলে সময়টা ঠিক কেটে যায়। আমি তো বাড়িতে একা থাকি, কিন্তু আমার একা মনে হয় না, একে নিয়ে আমার সময় কেটে যায়। কিন্তু এদের ভালোবাসতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে টাটা।